বাজেট নিয়ে সব শ্রেণী পেশার মানুষের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ। সকলের চাওয়া থাকে বাজেট যেন জনবান্ধব হয়, সবকিছুর দাম যেন হাতের নাগালে থাকে। 1 জুন 2023-24 সালের বাজেট অনুষ্ঠিত হয়ে গেল। কেমন হলো এবারের বাজেট, তাই জানতে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন রিপোর্টার খাদিজা নিপা। ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। 2023-24 নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ 7,61,785 কোটি টাকা। বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার উপর বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে অনেক পণ্য ও সেবার মূল্য বেড়ে যাবে, আর এতে কপালের ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। এখন দেখা যাইতেছে আগে আমাদের লাভটা খুবই ভালো ছিল, এখন লাভ নেই আমাদের খুবই সমস্যার ভিতরে আমরা আছি। আমাদের কোনো আয় বাই নাই, কোনো রকম খায়া চলতে পারতাছি। তারপরে আমরা তো ভালো মন্দ কিছু খাইতেই পারি না। যারা সাধারণ কাজকাম করে চলে ওদের খুবই চলা কষ্ট। প্রস্তাবিত বাজেটে মাংস জাতীয় পণ্য সহ বেশ কিছু পণ্যের দাম কমলেও স্বস্তি পাচ্ছেন না সাধারণ মানুষ। সরকার দেখতেছে যে আমাদের ইনকাম বাড়তেছে, কিন্তু আসলে ইনকাম বাড়ছে, আমার 10 টাকা ইনকাম, সেখানে আমি যদি 11 টাকা খরচ করতেছি, আর আগে আমার 2 টাকা ইনকাম ছিল, সেখানে 1 টাকা খরচ করতে পারতাম। এবারের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন, কলম, মানিব্যাগ, সিগারেট, বাসমতি চাল, চশমা, টয়লেট টিস্যু, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, সাইকেলের যন্ত্রাংশ, দেয়াশলাই সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে। স্মার্ট বাংলাদেশে এসব জিনিসের দাম বাড়া নিয়ে খুশি নন স্বল্প আয়ের মানুষ। এখন এই বাজেটে এসে যখন ইন্টারনেট বা আমাদের ব্যবহৃত নিত্য প্রয়োজনের মধ্যে মোবাইল ফোন, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটারের দামটা যদি আরও বৃদ্ধি পায়, তো আমাদের স্টুডেন্টরা বা আমাদের যে স্টুডেন্টদের একটু আর্থিক অবস্থা খারাপ, তো তারা কিন্তু সেই জিনিসগুলো ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে চলে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই হিসেবে অ্যাটলিস্ট আপনার এই ইলেকট্রনিক্স পণ্য ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি, মোবাইল, ইন্টারনেট বলেন, তারপর এই ল্যাপটপ, এগুলোর দামটা কমানোর দরকার ছিল। এছাড়াও নির্দিষ্ট 18টি সেবা নিতে TIN-ধারীদের বছরে ন্যূনতম 2000 টাকা আয়কর দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। এটা নিয়েও রয়েছে হতাশা। অন্যদিকে শিক্ষাপণ্য, বিশেষ করে কলমের দাম বাড়া নিয়েও হতাশ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কথা চিন্তা করে অন্তত আমাদের শিক্ষার যেসব উপকরণ, সেগুলোর দাম অন্তত কমা উচিত। দুর্মূল্যের বাজারে বহু প্রয়োজনীয় জিনিসের দাম এখন আমজনতার ধরা ছোঁয়ার বাইরে। কবে এই পরিস্থিতি পাল্টাবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করছে সাধারণ মানুষ। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।